हाई फ्रेंड वेलकम टू टिया ब्लग। आज के चले एक पुरो नतून रकम एक ब्लग निये जेखाने आमी देखाबो इलिश माछ भापा। बाजार थेके इलिश माछ एनेছে সেটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এবার সেটা ভাপা বানানোর জন্য নারকেলটা একটু বেটে নেব। আর এইদিকে দু রকম সরষে, সাদা সরষে, কালো সরষে, পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা, একটু নুন, একটু কাজু বাদাম ভালো করে একটা পেস্ট বানিয়ে রাখবো। দেখো ইলিশ মাছ ভাপা তো সবাই মোটামুটি বাড়িতে বানায়, সবাই খেয়ে থাকে। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের বলছি। হ্যাঁ, প্রথমে একটা টিফিন বক্স নিলাম। এবার টিফিন বক্সটাকে একটু সরষের তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। এবার আমরা যেই মশলার পেস্টটা রেডি করেছিলাম সরষে, পোস্ত, লঙ্কা, তারপরে কাজু বাদামের, সেটা মোটামুটি 4 চামচ নেব। আমরা 4টে মাছ নেব, তার জন্য 4 চামচ ঠিকঠাক গ্রেভি হবে। এবার 3-4 চামচ আমরা নারকেল বাটাটাই নেব। নারকেল বাটা দিলে একটু টেস্টটা ভালো হয়, তার জন্য দিচ্ছি। এবার আমি নুন দিয়েই বেটেছিলাম, এবার নুনটা আমরা একটু কম মনে হলো বলে আর একটু নুনটা দিলাম যাতে স্বাদটা মোটামুটি ঠিকঠাক হয়। এবার এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব, সব সাথে মাখিয়ে নেওয়ার পর এবার আমরা যেই মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই নুন হলুদ মাখানো মাছগুলো দেবো। 4টে মাছ দেবো। 4টে মাছ দিয়ে এবার মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে কোট করে নেব যাতে মশলাগুলো মাছের গায়ে লাগে, সারা গায়ে। এবার এটাকে কোট করে আধ ঘন্টা মতন রাখলে ভালো হয়, তাহলে মশলাগুলো মাছের ভেতরে ঢোকে, তো খেতেও ভালো লাগবে। তো ভালো করে আমি উল্টে পাল্টে মাখিয়ে আধ ঘন্টা টিফিন বক্স আটকে রেখেছিলাম। তার আগে ওপর দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা দেবো আর একটু কাঁচা সর্ষের তেল দেবো যাতে ফ্লেভারটা ভালো হয়। ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া তো ভালো লাগে না। দেখো ভালো করে মাখিয়ে ঠাকিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে টিফিন বক্সটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে সেট করে নেব যাতে মশলাগুলো ঠিকঠাক মাছের সাথে বসে যায়। এবার দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার মশলাগুলো মাখানো হয়ে গেলে এবার ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে সর্ষের তেল দিয়ে টিফিন বক্স আটকে আধ ঘন্টা মতন রেখে দেবো। আমি তার মধ্যেই কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি ভাপার জন্য একটা স্ট্যান্ড দিয়ে। মধ্যে জলের মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে রেখেছি। এবার এটাকে আধ ঘন্টা পর একটু জলটা গরম হলে পুরো টিফিন বক্সটা ধরে ওর মধ্যে বসিয়ে দেবো। চাপা দিয়ে দিলে একটু ভালো হয়, কিন্তু আমি চাপা দিতে পারিনি, আমার কড়াইটা একটু ছড়ানো টাইপের ছিল বলে। খোলাই রান্না করেছি, অসুবিধা নেই। আধ ঘন্টা রান্না করলে এনাফ। আধ ঘন্টা রান্না করার পর গ্যাস বন্ধ করে আবার 10 মিনিট রাখলে একদম সুন্দর রান্না হয়ে যায়। ইলিশ মাছ তো এমনি নরম মাছ, এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। খেতেও ইলিশ মাছ খুব সুন্দর হয় এরমভাবে বানালে, আমাদের তো খুবই ভালো লাগে। দেখো বসিয়ে দিয়েছি। এবার আধ ঘন্টা পর দেখো রেডি ইলিশ মাছ আমাদের ভাপা। এবার গরম ভাতের সাথে ইলিশ মাছ খেতে এটা খুবই ভালো লাগে। দেখো কত সফট হয়েছে, ধরলেই ভেঙে যাচ্ছে। দেখো খেতেও দারুণ হয়েছিল। তোমরাও ঘরে বানাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। খুব টেস্ট হয় খেতে। তো প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।